এই টেলিভিশনটা কথা বলেন তো, অভ্যুত্থানের পরবর্তীতে এটা কি এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্ররা এসে এই 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 সময় টিভি দখল করার চেষ্টা করেছে? সময় টিভি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের তত্ত্বাবধানে বা নেতৃত্বে দখল করার চেষ্টা হয়নি? হয়েছে। এবং এই নির্বাচনের পরবর্তীতে আপনি ওই 1.5 বছর যদি আমি বাদই দেই, কারণ আমি রেফারেন্সটা কেন বললাম যে এই সমস্ত জায়গায় এই যে ভাগাভাগির দখলদারি হয়েছে, এই দখলদারিতে আপনি এনসিপিকে কয়টা জায়গায় পেয়েছেন? এনসিপি তখন ছিল না, জাতীয় নাগরিক কমিটি ছিল, পরে পার্টি হয়েছে, এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ ছিল যেখানে সব রাজনৈতিক দলের ছেলেমেয়েরা ছিল। সারা বছর নানান অভিযোগ করেছেন। এনসিপির একটা ছেলেকে 400 কোটি টাকার দুর্নীতি নিয়ে বলতে 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 ওনারা সবাই নাকে মুখে ফেনা তুলে ফেলেছে। আপনি জানেন সেই তানভীর সাহেব যার নামে 400 কোটি টাকার বদনাম দিয়ে আমি এক একটা টক শোতে যেয়ে যখন এই কথা আমাকে প্রশ্ন করা হতো, আমার লজ্জায় মনে হতো টেবিলের নিচে মাথাটা ঢুকে বসে থাকি, আমি কি উত্তর দেবো, কারণ আমি তো দুর্নীতি করি নাই। আরেকজনের যদি করে থাকে তাহলে আমাকে কেন সেই দায় নিতে হবে? দুর্নীতি দমন কমিশন তদন্ত করে তাকে সেই দায় থেকে নিষ্পত্তি দিয়েছে এবং সেই নিষ্পত্তির আদেশ এই সরকারের আমলে পেয়েছে। আপনারা যদি তার বিরুদ্ধে অভিযোগ সত্য হইতো তাহলে কি দুর্নীতি দমন কমিশন তাকে নিষ্পত্তি দিতে পারতো কোনোভাবে? তাহলে আপনি বলেন যে সারা বছর যে আপনি আমাকে এত অপদস্থ করলেন সেটার দায় কে নিবে? এই যে ধরেন আমার পাশে বসেই যে ভাইরা আমাকে বললে হ্যাঁ ওদের 400 কোটি টাকা ইয়ে করছে, অমুকে এটা করছে, তমুকে সেটা করছে, একটা ঘটনাও তো আমি তো বলছি যে ভাই আপনি আমার যদি বাপ ভাইও অন্যায় করে আপনি তদন্ত করেন, আমার অসুবিধা নাই।